তাহলে দেখো, আগের ক্লাসে আমি তোমাদের সূচকের কোষে দেখি 2 এর যে অঙ্কগুলো ছিল তার একের দাগটা করিয়েছিলাম এবং তার সঙ্গে কিছু সূত্রও শিখিয়েছিলাম। যারা তোমরা আমার ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও, নাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। তো আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 2 এর 2 এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে ওইগুলো করাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তোমরা এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা প্রত্যেকদিন ক্লাস 9-এর তোমাদের টেক্সট বইয়ের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে প্রথম অঙ্ক যেটা বলেছে 2 এর দাগের, সবাই দাগ নাম্বার দাও। 2 এর দাগের একেরটা কি বলেছে দেখো, সরল করতে বলেছে। তাহলে কি লেখা আছে, 8 a কিউ ভাজিত দিয়ে 27 x⁻³ ব্র্যাকেট দিয়ে বাইরে কত লেখা আছে 2/3 ইন্টু 64 a কিউ ভাজিত 27 x⁻³ বাইরে -2/3। তাহলে সবাই অঙ্কটা তুলে নিয়েছো, এবারে সমাধানটা দেখো কিভাবে করি। তাহলে এটা প্রথমে কি আছে, ভাজিত দিয়ে আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 8 a কিউ বাই দিয়ে লিখতে পারি, বাই 27 x⁻³ এবার এই গোটাটার মাথায় কত আছে, 2/3 আছে পাওয়ারে, ইন্টু দিয়ে একই রকমভাবে এটাকে আমরা আবার বাই দিয়ে লিখতে পারি, 64 a কিউ বাই 27 x⁻³ তার বাইরে কি আছে, -2/3 আছে, তাই তো। এবারে সমান দিয়ে দেখো কিভাবে সলভ করবে। তাহলে দেখো এখানে 8 a কিউ আছে, তাহলে 8 a কিউ লিখলাম। এবার দেখো যে নিচে যেটা x⁻³ আছে, এটা যদি উপরে উঠে যায় মানে লবে যদি উঠে যায়, তাহলে এই -3টা কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। মানে কেমন করে লিখবো আমরা, 8 a কিউ যেমন আছে আছে দিয়ে লিখবো x কিউ, মানে এই যে এক্স এর মাথায় -3 ছিল, এটা যদি হর থেকে লবে চলে যায় শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকি যেমন আছে একই থাকবে। তাহলে x⁻³ এখানে ছিল x⁻³ 3, তাহলে যেহেতু এটা উপরে উঠে গেছে তাহলে কি লিখেছি, x⁻³ মানে এক্স এর মাথায় 3, বাই দিয়ে নিচে তাহলে কত পড়ে রইলো 27, তাহলে আমরা লিখে দিলাম 27। এবার এইটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিয়ে 2/3 ইন্টু দিয়ে একই রকমভাবে এটাও দেখো, লবে কত ছিল 64 a কিউ ছিল, নিচে কত ছিল x⁻³ তাহলে উপরে উঠে গেলে কি হয়ে যাবে, x⁻+3 হয়ে যাবে, মানে শুধু 3 লিখছি আমরা, বাই দিয়ে 27 যেমন আছে লিখে দিবে নিচে ঘরে, ⁻²3। এরপরে সমান দিয়ে দেখো এইটাকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 2 2 4 2 8, মানে 2কে 3 বার গুণ করলে কত হয়, 8 হয়। আর এ কিউ আছে x⁻³ আছে, তাহলে আমরা লিখতে পারি 2ax তার হোল কিউ, এটা আমরা লিখতে পারি। বাই দিয়ে 27টাকে কি লিখতে পারি, 3 তার কিউ, মানে 3কে 3 বার গুণ করলে 27 পাবো। এবারে গোটাটার মাথায় কি আছে, পাওয়ারে 2/3 আছে, তাই তো। ইন্টু দিয়ে একই রকমভাবে দেখো 64টাকে আমরা কি করতে পারি, 4 4 16, 4 16 64, তাহলে 4 কিউ লিখতে পারি। এটা এ কিউ আছে, এটা x⁻³ আছে, তাহলে আমরা লিখতে পারি 4ax তার হোল কিউ, নিচে 27টাকে লিখতে পারি 3 তার কিউ, বাইরে কত আছে -2/3। দেখো এই লাইনটাকে ভাঙো, দেখো এটাই পাবে, 4 4 16, 4 16 64 দিয়ে এ কিউ, তারপরে এক্স করলে x⁻³, তাহলে এই লাইনটাই পাবো। তাহলে এই লাইনটার থেকে আমরা লিখতে পারি যে 4ax তার হোল কিউ। এর পরের লাইনে কি করবে, সমান দিয়ে দেখো এবারে 2ax বাইরে কত আছে 3 ইন্টু দিয়ে 2/3, এটা একটা হলো। আবার নিচে 3 তার মাথায় 3 ইন্টু দিয়ে আবার পাওয়ারেই হচ্ছে কাজগুলো সব 2/3। ব্যাপারটা কিরকম, এটা তাহলে কোন সূত্রটাই পড়লো, এই সূত্রটাই, x⁻m বাইরে যদি n থাকে তাহলে আমরা কি লিখতে পারি, x⁻mn, এটা লিখতে পারি, এই সূত্রটাই পড়লো। তাহলে এটা আমরা লিখলাম, ইন্টু দিয়ে একই রকমভাবে কি লিখবে, দেখো 4ax তার কিউব ইন্টু দিয়ে পাওয়ারে কত ছিল -2/3, গুণ করে দিবে শুধু, বাই দিয়ে একই রকমভাবে 3 তার মাথায় 3 ইন্টু দিয়ে এই যে -2/3টা আবার গুণ হয়ে যাবে, -2/3 গুণ করে দিলে। এরপর পরের লাইনে দেখো এই 3 কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমরা, 2ax তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই 3 যদি কেটে যায় তাহলে কি হয়ে যাবে 3² ইন্টু দিয়ে দেখো এই 3 যদি কেটে যায় তাহলে কত হবে, 4ax তার পাওয়ারে কত হচ্ছে -2, বাই নিচে কত হচ্ছে এই 3 কেটে গেলে 3 তার পাওয়ারে হয়ে যাবে -2, তাহলে আমরা পেলাম। এরপর লাইনটা কি করছি দেখো,
এইটা সমান দিয়ে আমরা কি লিখতে পারি, 4a² x² গুণ করছি সিম্পল, যে পাওয়ারে যেটা আছে এটা দিয়ে গুণ করছি, 4a² x² ডিভাইডেড বাই কত 9 ইন্টু, এবারে দেখো এই থ্রি টু দি পাওয়ার -2টাকে আমরা যদি উপরে তুলে দিই কি পাবো আমরা, উপরে তুলে দিলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার স্কোয়ার মানে 3² ইন্টু দিয়ে আবার এই 4ax টু দি পাওয়ার -2টাকে যদি নিচে নামাই মানে হরে যদি নামাই তাহলে এর আবার সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 4ax তার স্কোয়ার হয়ে যাবে। এই লাইনটা তাহলে কি করলাম একটু ভালো করে বুঝো, 3 টু দি পাওয়ার -2 ছিল, এটা হর থেকে লবে তুলেছি, তাই জন্য শুধু সাইনটা চেঞ্জ হবে, হর থেকে লবে তুলো বা লব থেকে হরে নামাও, শুধু সাইনটা চেঞ্জ হবে, বাদ বাকি সব কিছু একই থাকবে, মানে পাওয়ারে যে সাইনটা থাকবে সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাই এখানে 3 টু দি পাওয়ার -2 ছিল, যখন লবে উঠেছে শুধু দেখো সাইনটা চেঞ্জ হয়ে গেছে, +2 এই -2 এর জায়গায় শুধু +2 হয়ে গেছে। আর এইটাও দেখো 4x, এটা লবে ছিল, কি ছিল -2 ছিল, যখন নিচে নেমে গেছে যখন হরে নেমে গেছে শুধু কি হয়েছে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, হয়ে যে কি হয়েছে শুধু স্কোয়ার হয়ে গেছে মানে 2 হয়ে গেছে, এটা আমরা পেয়ে গেলাম। এবারে পরের লাইনে সমান দিয়ে কি লিখবে, 4a² x² ডিভাইডেড বাই 9 ইন্টু 9/16 a² x², এই যেটা হোল স্কোয়ার ছিল তাহলে 4 স্কোয়ার করলে কত 16, a এর স্কোয়ার করলে কত a², x এর স্কোয়ার করলে কত x², তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখো 9 কেটে যাবে, 4 4 16, এটাও কেটে গেল, a² x² কেটে গেল, তাহলে আমরা কত অ্যান্সার পাচ্ছি 1/4, তাহলে এটা অ্যান্সার করে লিখে দিবি। তাহলে আমরা একের অঙ্কটা শিখে নিলাম। এরপরে দেখো নেক্সট 2 এর অঙ্কটা কি বলেছে, 2 এর অঙ্কটা খুবই সহজ, তাহলে 2 এর দাগ দাও। দেখো লেখা আছে x⁻⁻5 টু দি পাওয়ার 2/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবে দিয়ে -3/10 হলো। এরপরে সমান দিয়ে দেখো এটা তাহলে কার সূত্রে পড়বে, x⁻m, বাইরে n আছে, এই সূত্রটা শিখেছিলাম, m বাইরে যদি n থাকে তাহলে কি লিখতে পারি x⁻m ইন্টু n, তাহলে এখানে m কত -5, n কত 2/3, তাহলে আমরা কি লিখবো x⁻5 ইন্টু 2/3 পেয়ে গেলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, দিয়ে পাওয়ারে কত আছে -3/10 হলো। এবার সমান দিয়ে কি লিখবে, সমান দিয়ে এটা যদি সলভ করি কি পাবো x⁻10/3, যে গুণ হয়ে গেল -10/3 দিয়ে তার পাওয়ারে কত আছে -3/10, দিয়ে আবার দেখো এই সূত্রটা আবার অ্যাপ্লাই করো, এইটা তাহলে m, এখন -10/3টা m আর -3/10টা হচ্ছে n, তাহলে আমরা কি লিখতে পারবো x⁻10/3 ইন্টু দিয়ে -3/10 এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে প্লাস হয়ে গেল, আর এই 3 কেটে যাবে, 10 10 কেটে যাবে, তাহলে শুধু কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে এটা পেয়ে গেলাম। এরপরে নেক্সট দেখো 3 এর দাগের অঙ্কটা কি লেখা আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে এখানে লেখা আছে 2 টু দি পাওয়ার -1, বাইরে লেখা আছে -1, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার বাইরে আবার -1, থার্ড ব্র্যাকেট শেষ -1, তাহলে এভাবে অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটা কিভাবে করবে দেখে নাও। তাহলে প্রথমেই দেখো এই যে 2 টু দি পাওয়ার -1, আমি একটু কি বললাম, যদি লব থেকে কোনো জিনিস হরে নামে কি হয়ে যায় শুধু সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাই তো। তাহলে আমরা কি করব, এটা যেমন আছে তেমনই রাখবে, ব্র্যাকেটগুলো দিবে, দিয়ে যে 2 টু দি পাওয়ার -1 আছে এটাকে আমরা কি লিখতে পারি 1/2, দেখো 2টা লবে ছিল, লব থেকে হরে নেমে গেছে মানে 1/2 হয়ে গেছে, তাহলে কি হয়ে গেল -1 ছিল নিচে +1 হয়ে গেল সূচকে, তাহলে 2 টু দি পাওয়ার এই 1/2 হলো, এবার ব্র্যাকেট দিবে, দিয়ে বাইরে কত আছে আবার -1 আছে, থার্ড ব্র্যাকেট শেষ, বাইরে আবার আছে -1, দিয়ে থার্ড ব্র্যাকেট শেষে কি পড়েছে -1, তাহলে সমান দিয়ে এবারে কি লিখবে, দেখো এবারে কি আছে 1/2 আছে, টু দি পাওয়ার -1 আছে, তাহলে এইটাকে যদি আবার নিচে নামিয়ে দিই তাহলে আমার কি লিখতে পারবো 1/1/2, এটা লেখা যাবে, তার মাথায় কত আছে আবার -1, এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিবে -1, এই গোটাটার বাইরে আবার কি আছে -1, এভাবে করে, তাহলে সমান এইটা যদি আবার নিচে নামে তাহলে এটা কি লিখতে পারবো, দেখো 1/1/2, এটা মানে কি 2, এই যে ঘুরে যাবে 1 ইন্টু 2/1 হয়ে যাবে, ঘুরে যাবে, তাহলে শুধু কি পেয়ে যাবো 2 পেয়ে যাবো, তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে 2 লিখবে, 2 লেখার পর এইটার বাইরে তাহলে কত আছে -1 আছে, যে থার্ড ব্র্যাকেট দিয়ে
বাইরে আবার কত আছে -1, তাহলে সমান দেওয়ার একই রকমভাবে দেখো এটাকে যদি আবার আমরা ঘুরিয়ে দিই, আবার যদি এটা হরে নেমে যায় কি হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, কারণ 2⁻1 আছে। আবার কি হয়ে গেল, 1/2 হয়ে গেল, দিয়ে তার বাইরে কত আছে, আবার -1 আছে। তাহলে একই রকমভাবে আমরা কি লিখতে পারবো, 1 ভাজিত আবার আছে 1/2। এটা কেন লিখলাম, কারণ 1/2 তার মাথায় -1 আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 1/1/2, যেটা এখানে লিখলাম। তো সমান দিয়ে কি লিখবে, 1/1/2 সমান কত, 2 অ্যান্সার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 4 অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কটা বলছে 3√a⁻2 ইন্টু বি, আবার গুণিত দিয়ে 3√b⁻2 ইন্টু দিয়ে আবার সি, গুণিত দিয়ে 3√c⁻2, বাইরে কত আছে ইন্টু এ, এটা দেওয়া আছে। তাহলে ওটা কীভাবে সলভ করি দেখো। তাহলে প্রথমে কি করবে, এই দেখো এটা থ্রিটা কি আছে, রুটে এরকম ঘোলে লেখা আছে, এইভাবে লেখা, তাহলে কি বলেছিলাম যে এটা পাওয়ারে চলে যায় 1/, দিয়ে তাহলে কি লিখবে, a⁻2 এমনিতে একটা ছিল, আর এটা হয়ে যাবে 3 নিচে, মানে এর কীভাবে লিখলাম আমরা এরকম করে, যে -2 ইন্টু 1/3 এরকম করে লিখলাম। তাহলে এই টুটা কি হলো, এই সূচকে চলে গেল 1/3 হয়ে, তো এটা কি লিখবে, -2/3 ইন্টু দিয়ে কি ছিল বি, আবার ইন্টু দিয়ে এটা যদি সূচকে চলে যায় পাওয়ারে, তাহলে কি যাবে b⁻2/3, আবার ইন্টু দিয়ে কি ছিল সি, আর ইন্টু দিয়ে c⁻2/3 এরকম করে, ইন্টু দিয়ে বাইরে কত আছে এ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এবার সাজাচ্ছি দেখো, এ এর সঙ্গে এ কে সাজাবো, বি এর সঙ্গে বি কে, সি এর সঙ্গে সি কে সাজাবো। তাহলে কিভাবে লিখছি দেখো, তাহলে এ ইন্টু দিয়ে a⁻2/3 হলো, এবারে দেখো গুণিত আছে মধ্যিখানে, আবার বি ইন্টু দিয়ে b⁻2/3 দিয়ে কি আছে, আবার গুণিত আছে, দিয়ে সি ইন্টু দিয়ে c⁻2/3 হলো, এগুলো সাজিয়ে নিয়েছি। এবারে দেখো কি লিখবে, এবার এইটা মানেই কত, সেই সূত্রে লাগাবে যে x⁻m ইন্টু x⁻n সমান কি লিখতে পারি, x⁻m প্লাস n। তাহলে এখানে x এর জায়গায় a দেওয়া আছে, এর পাওয়ারে কিছু নেই, মানে কি আছে a 1 আছে ধরো, তাহলে কি লিখবে a⁻1, আর এটাই দিয়ে অ্যাড করো -2/3, তাহলে -2/3, এটা একটা পেয়ে গেলে। আবার ইন্টু দিয়ে একই রকমভাবে এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 মাইনাস দিয়ে 2/3 যোগ হয়ে যাচ্ছে, শুধু পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাচ্ছে, এইটুকু আর কিছু নেই। আবার ইন্টু দিয়ে সি 1 মাইনাস দিয়ে 2/3 পেয়ে গেলাম। তাহলে এবারে কি লিখবে দেখো, এটা সলভ করো, সলভ করলে কি পাবে, 3 - 2 করলে 1, তাহলে হচ্ছে a⁻1/3 b⁻1/3 ইন্টু দিয়ে c⁻1/3। তাহলে এগুলোকে যদি সব একসঙ্গে লিখি কীভাবে লিখতে পারবো, এ বি সি তার মাথায় 1/3 পাওয়ারে, মানে গোটাটার মাথায় 1/3 চলে যাবে। তো সমান দেওয়ারে কি লিখবে, 3√ABC, এইটা মানে এইটা ABC তার মাথায় 1/3, আন্ডার রুটের ভিতরে যদি 3 লেখা থাকে এটার অর্থ হচ্ছে পাওয়ারে 1/3 হয়ে যাবে, যদি 3 থাকে পাওয়ারে 1/3, 4 থাকলে পাওয়ারে 1/4, এইভাবে করে লেখা হবে। ধরো এখানে লেখা আছে 4√3, তখন কি লিখবে 3⁻1/4, এইভাবে লিখতে হয়, এটা নিয়ম, এটা শিখে রাখবে। তাহলে আমরা 4টাও পেয়ে গেলাম। এরপরে 5-এর অঙ্কটা কি বলেছে দেখো, 5-এরটা বলা আছে 4m প্লাস 1/4 ইন্টু দিয়ে √2 ইন্টু 2m বাই 2 ইন্টু √2m, তার হোল গোটাটার বাইরে কি আছে 1/m আছে। এরপর এটা কি করবে দেখো, একটু সাজাতে হবে, তার সমান দিয়ে এবার আমরা এই 4টাকে কি লিখতে পারবো বলো, 4টাকে আমরা কি 2a² লিখতে পারবো। তা 2a² যদি লিখতে পারি আমরা এরকম করে লিখবো 2a², তার বাইরে কত আছে, 4টাকে শুধু লিখছি দেখো 2a², তার বাইরে কি আছে m প্লাস 1/4 আছে, ইন্টু দিয়ে রুটের ভিতরে এবার কি আছে 2 ইন্টু 2m লেখা আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, 2 তার মাথায় 1 প্লাস m, এটা মানে কি 2 ইন্টু 2m মানে কি 2 তার মাথায় 1 প্লাস m, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে দুটো গুণ করলে কি লিখতে পারবো 2 প্লাস m।
এবার এই গোটাটার বাইরে আবার কি লেখা আছে, রুট মানে কত 1/2, 1/2 লেখা আছে, তোমাকে বুঝে নিতে হবে। বাই দিয়ে আবার দেখো কি লেখা আছে 2 ইন্টু, এবার এটা কি 2⁻m আছে, তাহলে এবার দেখো এটা আমরা কি লিখতে পারবো 2⁻m, তার বাইরে রুট মানে কত 1/2, তাহলে 1/2 লিখে দিবি। রুটটা উঠে গেলে কি হয়ে যাবে, পাওয়ারে 1/2 চলে আসবে। এখানেও দেখো রুট উঠেছে, পাওয়ার 1/2 হয়ে গেছে, এখানেও রুট উঠে গেছে, পাওয়ার 1/2 হয়ে গেছে। আর রুটের ভিতরে কি ছিল 2⁻m ছিল, সেটাই আমরা লিখেছি। এরপরে সমান দিয়ে কি লিখবে, দেখো এবার এটা গুণ করবো, 2 এর সঙ্গে একবার m কে, 2 এর সঙ্গে একবার 1/4 কে, তাহলে আমরা কি পাবো 2 এবারে দেখো এটা গোটাটার বাইরে আবার কি ছিল 1/m ছিল, এভাবে সেটা লিখবে। এবার এটা গুণ করছি, দেখো 2⁻2m প্লাস, তাহলে এবার 2 এর সঙ্গে যদি 1/4 কে গুণ করি তাই 2 দিয়ে কেটে যাবে, তাহলে কত হবে 2⁻2m প্লাস 1/2 হলো। এবার ইন্টু দিয়ে 2 প্লাস m বাই দিয়ে ইন্টু দিয়ে 1/2 করলে কত হবে 1 প্লাস m, তার সাথে ইন্টু দিয়ে 1/2 আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারবো 2⁻1 প্লাস m/2, এগুলো কিন্তু সব পাওয়ারে হচ্ছে। বাই আবার দেখো 2 ইন্টু দিয়ে 2 এই যে মাইনাস m ছিল আর বাইরে কত আছে 1/2, এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে কি লিখবে -m/2, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো কি লিখবে, এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, এটা হবে 2⁻4m প্লাস 1/2 ইন্টু দিয়ে এইটা সাজালে হবে 2 এটা যেমন আছে তেমনই রাখবে 2⁻1 প্লাস m/2 হলো, ডিভাইডেড বাই এটা কি লিখবে দেখো, এটার গোটাটার বাইরে কিন্তু 1/m আছে এগুলোর, এর নিচে কত ছিল দেখো, এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, তাহলে কি লিখবে 2⁻1 মাইনাস m/2, এই সূচকের সূত্র x⁻m ইন্টু x⁻n সমান কি লেখা যায় x⁻m প্লাস n, তাহলে 2⁻1 মাইনাস m/2, এবার এই গোটাটার বাইরে কত আছে আবার 1/m আছে, তাই তো। এরপরে সমান দিয়ে কি লিখবে দেখো, এবারে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে নিধানে, তাহলে এই দুটোকে আবার যদি একসঙ্গে যোগ করে দাও কীভাবে লিখতে পারবে যে 2⁻4m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 ডিভাইডেড বাই, এটা দিয়ে সলভ করে কত পাবে 2 মাইনাস m, মানে 2 মাইনাস m/2, এই গোটাটার বাইরে আবার কি আছে 1/m, তাই তো। এরপরে দেখো সমান দিয়ে এবার এই দুটোকে যোগ করবে 4m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 কে যোগ করবে, তাহলে কি পাবে 2⁻4m প্লাস 1 প্লাস 1 প্লাস m/2 পেলাম। আর নিচে কত পাচ্ছি 2 যেটা আছে ওটাই লিখবে 2 মাইনাস m/2, তার পাওয়ারে কত আছে 1/m আছে হলো। এরপরে দেখো সমান দিয়ে এটাকে কি লিখবে, দেখো 4m আর m 5m প্লাস 2 মানে 2⁻5m প্লাস 2 বাই দিয়ে কত আছে 2 মাইনাস m/2, তাই তো। গোটাটার আবার কি আছে 1/m আছে বাইরে। এবারে সমান দিয়ে কি লিখবে দেখো, সমান দিয়ে এবারে দেখো 2 এই দুটোকে এবার যোগ করে দিবে, এই যে 2 2 মাইনাস m আছে আর বাই 2 আছে, এই দিয়ে উপরকে উঠে যায় কি হয়ে যাবে এটা মাইনাস দিয়ে হয়ে যাবে, মানে 2⁻5m প্লাস 2, এখানে বাই 2 ছিল বাই 2, এবার এই যে 2 এর পাওয়ারে যেটা আছে এটা হরে আছে, তাহলে 2 মাইনাস m/2 আছে, যদি উপরকে উঠে যায় কি হবে মাইনাস দিয়ে হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে -2 মাইনাস m, তাহলে 2 মাইনাস m/2 হয়ে যাবে, এইভাবে করে লিখে দিবে। এবার তাহলে এর গোটাটার বাইরে আবার 1/m আছে, এটা কি লিখতে পারবে, এটা এবার ক্যালকুলেশন করো, এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে 2⁻5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m/2, তাহলে দেখো -2 প্লাস 2 কেটে যাবে, গোটাটার বাইরে আবার 1/m আছে, তাহলে সমান কি লিখতে পারবে 2⁻6m/2, তার বাইরে আবার কি আছে 1/m, তাই তো। তাহলে এটা আমরা একটু আগে শিখে এসেছিলাম a⁻m, বাইরে যদি n থাকে কি লিখতে পারি a⁻mn, তাহলে সমান কি হবে 2⁻6m/2 ইন্টু 1/m, তাহলে কেটে যাবে আর 2 এর সঙ্গে 6 কেটে গেলে 3, তাহলে সমান আমরা কত পাচ্ছি 2³
সমান 8, এটাই অ্যান্সার। এটা এরপর নেক্সট দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা কি বলেছে, 9⁻³ ইন্টু 16⁻4 ডিভাইডেড বাই 6⁻², দিয়ে আবার ইন্টু দিয়ে 1/27⁻⁻4/3 হয়ে গেল। এবার শোনো আমরা কি লিখবো দেখো, এটাই কি লিখতে পারি, 9 টাকা লিখতে পারি 3², বাইরে কত আছে -3 লিখলাম, ইন্টু দিয়ে 16 টাকা লিখতে পারি 2⁴, বাইরে কত আছে 1/4, ডিভাইডেড বাই 6টাকে আমরা লিখতে পারি 3 × 2, তার বাইরে কত আছে -2, ইন্টু দিয়ে 1/27টাকে কি লিখতে পারি 3 মানে 1/3, তার হোল কিউ, এই গোটাটার বাইরে আবার কি আছে -4/3, এইটা মানেই কত 1/27, সেটাকে আমরা ভেঙেছি 1/3 তার হোল কিউ করে। এবারে সমান দিয়ে দেখো এটাকে তাহলে কি লিখতে পারবো 3⁻6 ইন্টু দেখো এখানে 4 4 কেটে যাবে, এই 4 কেটে যাবে, তাহলে কত হবে 2, বাই দিয়ে কত হবে 3⁻2 ইন্টু 2⁻2 ইন্টু দিয়ে এখানে দেখো এটা 1/3³ আছে, তাহলে আমরা এখানে এই 3 আর এই 3 কেটে যাবে, এই 3টা কেটে যাবে, এটা যদি mn দিয়ে যদি গুণ করো এই 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1/3⁻⁻4, তাই তো। এবারে সমান দিয়ে কি লিখবে 3⁻6 ইন্টু 2 ডিভাইডেড বাই 3⁻2 যেমন আছে লিখবে, ইন্টু 2⁻2 হলো, ইন্টু দিয়ে এবারে দেখো 1/3 আছে, 3টাই দিয়ে উপরে উঠে যায়, কি হবে 3⁻1 হয়ে যাবে, তাহলে লিখলাম, বাইরে কত আছে -4। এরপরে সমান দিয়ে দেখো 3⁻6 ইন্টু এই যে 3টা আছে, এই 3টাকে আমরা কি লিখবো, এই 3টার মাথায় কত আছে -2 আছে, এটাই যদি উপরে উঠে যায়, লবে যদি উঠে যায় কি হয়ে যাবে +2 হয়ে যাবে, তাহলে 3² হয়ে যাবে, ইন্টু দিয়ে দেখো এখানে 2 এমনিতে একটা ছিল, লিখছি 2 ইন্টু এই 2 এর মাথায় কত আছে -2, এটা যদি উপরে উঠে যায় কি হয়ে যাবে 2² হয়ে যাবে, তাই স্কোয়ার লিখে দিলাম, ইন্টু দিয়ে এটা কত আছে 3⁻1 আছে, আর 3⁻1 এখানে বাইরে আছে -4, তাহলে -1 প্লাস, তাহলে হয়ে যাবে কি 3⁻4। এবার সমান দিয়ে দেখো তাহলে এটা হচ্ছে 3⁻6 ইন্টু 3² ইন্টু দেখো এখানে একটা 2 আর এখানে দুটো 2, টোটাল কটা 2, 3টে 2, তাহলে 2 এর মাথায় 3, মানে এখানে পাওয়ারে কিছু নেই, মানে কি আছে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2 কত হচ্ছে 3, 2³ ইন্টু 3⁻4। এইবার দেখো সাজাও, দেখো 3⁻6 ইন্টু 3² ইন্টু 3⁻4 ইন্টু 2³ সমান, তাহলে দেখো এখানে কি কি আছে, 3 এর মাথায় -6, 3 এর মাথায় স্কোয়ার, 3 এর মাথায় 4, তাহলে আমরা কি লিখতে পারবো 3⁻4 প্লাস 2 কত হবে -4 আর +4, এরকম করে লিখবে -6 প্লাস 2 প্লাস 4, এটা সূচকের নিয়ম, x⁻m ইন্টু x⁻n যদি থাকে কি লিখতে পারি x⁻m প্লাস n লিখতে পারি, তার জায়গায় এখানে কি আছে আরেকটা জিনিস দেওয়া আছে, ধরো ইন্টু দিয়ে x⁻, এখানে p দেওয়া আছে, তাহলে m প্লাস n প্লাস p, তাহলে আমরা কি লিখছি 3⁻6 প্লাস 2 প্লাস 4 ইন্টু দিয়ে 2⁻³ তাহলে এবার সমান দিয়ে কি লিখবে 3⁻, দেখো -4 প্লাস 4 0, মানে 3⁻0 ইন্টু 2⁻³, তাহলে এবারে কি a⁻0 সমান কি একটা সূত্র আছে জেনে রাখবে, যে a⁻0 সমান হয় 1, মানে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেটা আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো, তাহলে এটা হচ্ছে 1, তাহলে কি লিখবে 1 × 8 সমান 8, এটা হচ্ছে অ্যান্সার, এটা আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট দেখো 7-এরটা কি বলেছে, তাহলে এরপর নেক্সট দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, x⁴a ডিভাইডেড বাই x⁴b, বাইরে কি লেখা আছে
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো, ইন্টু দিয়ে আবার এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, বাইরে কি লেখা আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু দিয়ে আবার কি লেখা আছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, বাইরে কি লেখা আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, এটা লেখা আছে। আমরা লিখলাম। এবার কীভাবে সলিউশন করছি দেখো, এখন দেখো এক্স টু দি পাওয়ার যে বিটা আছে এটা হরে আছে, এটা যদি লবে উঠে যায় কি বলেছিলাম শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস বি আছে উপরে উঠে গেলে মাইনাস বি হয়ে যাবে, মানে কি লিখতে পারবো আমরা এক্স টু দি পাওয়ার এ যেরকম আছে দিয়ে কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে। তার বাইরে আবার কি লেখা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একই রকমভাবে এটা আমরা কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, বাইরে কি আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু দিয়ে একই রকমভাবে এটা কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, বাইরে কি আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার হলো, সমান দিয়ে দেখো এবার সেই এম এন এর সূত্র এক্স টু এটা এটা হচ্ছে এম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এন, তাহলে কি লিখতে পারবো গুণ হয়ে যাবে, এইটার সঙ্গে এটা শুধু গুণ হয়ে যাবে, তাহলে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এর সাথে এটা গুণ, বাইরে যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো গুণ হয়ে গেল, ইন্টু দিয়ে একইরকমভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার সাথে এটা গুণ হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু দিয়ে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এটাও গুণ হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার হলো। তাহলে এবার সমান দিয়ে কী করবে, এটা এবার কাজ সূত্র দেখো এ কিউ মাইনাস বি কিউ এর, এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা এটা মনে রাখবে, এখানটা লিখে দিচ্ছি দরকার হলে, যে এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র তোমরা সেটা জানো সবাই, যারা জানোনি তারা দেখে নাও। তাহলে এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, ইন্টু দিয়ে এক্স, এখানে তাহলে কি হয়ে যাবে বি মাইনাস সি আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে বি কিউ মাইনাস সি কিউ এর সূত্র। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে সি কিউ মাইনাস এ কিউ, তাহলে পেয়ে গেলাম। এরপরে দেখো এক্স এর পাওয়ারে কি আছে এ কিউ মাইনাস, তাহলে এগুলো সব যোগ হয়ে যাবে এবারে, যেটা এই ইচকোণের একটা সূত্র বললাম এই সূত্রটা এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার পি, কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি, মানে পাওয়ারে যেগুলো থাকবে সেগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে এবারে কি লিখবো এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ, পাওয়ারগুলো সব যোগ করে দিলাম আমরা। এরপরে দেখো বি কিউ কেটে গেল, সি কিউ কেটে গেল, এ কিউ কেটে গেল, তাহলে কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে আমরা একটু কি বললাম যে কোনো কিছুর পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান কি লিখবো ওয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব, 3-এর দাগ 4-এর দাগ 3 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে করিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তো এতটুকুই, যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকদিন যে ভিডিওগুলো ছাড়বো আমি সেগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, তারা তোমাদের ক্লাস 9-এর প্রত্যেকটা অঙ্কই তোমরা নিজেরা বাড়িতে করতে পারবে। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিও, আজকের মতো এইটুকুই।